আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, কিন্তু এই আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওই আসমানটার ভিতরে চাঁদ আছে, এই চাঁদগুলা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে নিহারিকা আছে, নিহারিকা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে প্লুটো আছে, এই প্লুটো খুলে পড়ে যাবে। ওই আসমানের মধ্যে উল্কা পিণ্ড আছে, ওই উল্কা পিণ্ড খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে ধূমকেতু আছে, এটা খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে ছায়াপথ আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে তারকা আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। এইগুলো আমার কথা না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতরাত, এই যখন আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসরাত, যখন আসমান থেকে চন্দ্রগুলো আর নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। হ্যাঁ বন্ধু, ও যুবকের দল, তার মানে বোঝা গেল আসমানটা লন্ডভন্ড হয়ে যাবে। এরপরে জমিনের ভিতরে আমার আল্লাহ অনেক বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে। এই পাহাড়গুলো কেন বানাইছে আমরা জানি না। অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে ঘর বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি ঘর বানাইতে পারি না, ফসল আদি করতে পারি না। এই আসমানটা আমার আল্লাহ কেন বানাইছে? জমিনের ভিতরে পাহাড় কেন বানাইছে? বন্ধু, ও কাজেরি খোলার বাবা, আমি ঘটনায় ঢুকে গেলাম। শুনেন শুনেন শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাহাড়গুলা কেন বানাইছে? একটা মাত্র কারণে পাহাড় বানাইছে। এই পাহাড়গুলার কারণে জমিন নড়াচড়া করতে পারে না, শান্ত হয়ে বসে আছে। টিনের ঘরের উপরে, টিনের ঘরের চালে যেমনে লোহা বসায়, কাঠের মধ্যে লোহাটা লাগাইয়া দেয়, এরপরে গুল একটা পয়সা দেয়, কিন্তু টিনটা বাতাসে উড়াইয়া নিতে পারে না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়া জমিনে পেরেক মারছে। এটা আমি তাহিরির কথা নয়, এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছি। যখন কিয়ামতের সময় হইয়া যাবে, এত সুন্দর আসমান ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে যাইতেছে। এই জমিন থেকে পাহাড়গুলো আর থাকবে না। অশান্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ শান্ত বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, কিন্তু এই আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওই আসমানটার ভিতরে চাঁদ আছে, এই চাঁদগুলা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে নিহারিকা আছে, নিহারিকা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে প্লুটো আছে, এই প্লুটো খুলে পড়ে যাবে। ওই আসমানের মধ্যে উল্কা পিণ্ড আছে, ওই উল্কা পিণ্ড খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে ধূমকেতু আছে, এটা খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে ছায়াপথ আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে তারকা আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। এইগুলো আমার কথা না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতরাত, এই যখন আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসরাত, যখন আসমান থেকে চন্দ্রগুলো আর নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। বন্ধু, ও যুবকের দল, তার মানে বোঝা গেল আসমানটা লন্ডভন্ড হয়ে যাবে। এরপরে জমিনের ভিতরে আমার আল্লাহ অনেক বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে। এই পাহাড়গুলা কেন বানাইছে আমরা জানি না। অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে ঘর বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি ঘর বানাইতে পারি না, ফসল আদি করতে পারি না। এই আসমানটা আমার আল্লাহ কেন বানাইছে? জমিনের ভিতরে পাহাড় কেন বানাইছে? বন্ধু, ও কাজেরি খোলার বাবা, আমি ঘটনায় ঢুকে গেলাম। শুনেন শুনেন শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাহাড়গুলা কেন বানাইছে? একটা মাত্র কারণে পাহাড় বানাইছে। এই পাহাড়গুলার কারণে জমিন নড়াচড়া করতে পারে না, শান্ত হয়ে বসে আছে। টিনের ঘরের উপরে, টিনের ঘরের চালে যেমনে লোহা বসায়, কাঠের মধ্যে লোহাটা লাগাইয়া দেয়, এরপরে গুল একটা পয়সা দেয়, কিন্তু টিনটা বাতাসে উড়াইয়া নিতে পারে না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়া জমিনে পেরেক মারছে। এটা আমি তাহিরির কথা নয়, এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন।